আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ফুটবল প্রেমী। আমার চ্যানেলের নামটি পরিবর্তন করেছি, একটু দেখে নেবেন। আজকে সামিদ সোম বাংলাদেশে চলে এসেছে, আর তার আসা উপলক্ষে তার সম্বন্ধে বেশ কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই সাথে জানাতে চাই বাংলাদেশের ন্যাশনাল টিমের কথা। আরও আলোচনা থাকবে ফাহমিদুল ইসলাম, কিউবা মিচেল। সর্বশেষ আলোচনায় থাকবে বাংলাদেশের নতুন আসার আলো বেশ কিছু প্রবাসী ফুটবলারকে নিয়ে, যেমন করিম হাসান স্মিথ, ফারহান আলী ওয়ালিদ এবং আমাদের বিশ্বসেরা কোচ হাবিয়ার কাবরেরো। লেট স্টার্ট। আমরা যারা বেশ কিছু বছর থেকে বাংলাদেশের খেলা খবরগুলো শুনতাম, তখন থেকে আমাদের একটা স্বপ্ন ছিল কখন হামজা চৌধুরী ও সামিদ সোমের মতো প্লেয়াররা নিজ দেশের জার্সিতে খেলবে। আজ সুদীর্ঘদিন পরে আমাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। হামজা চৌধুরী অভিষেকের মাধ্যমে আমাদের ফুটবলের কিরকম উন্নতি হয়েছে, সামিদ সোম আসার পরে সেই উন্নতির চাকা আরো গতিশীল হবে। সামিদ সোম ও হামজা চৌধুরীর প্লেইং স্টাইল অ্যানালাইজ করে আমার কাছে যা মনে হয়, হামজা চৌধুরী একজন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার। ফিজিক্যালি পাওয়ার তার মধ্যে একটু বেশি। অন্যদিকে সামিদ সোমের মধ্যে বল ক্যারি করা, প্রপার ওয়েতে বল মেক করার এবিলিটি একটু বেশি। হামজা চৌধুরী যদি হয় ডিফেন্সিভ মিড, সামিদ সোম হবেন একটা সেন্ট্রাল মিড। এছাড়া হামজা চৌধুরীর প্লেইং স্টাইল, ইন্টেন্সিটি এবং এগ্রিগেশনটা একটু তুলনামূলক বেশি। আবার সামিদ সোমও কোনো দিক থেকে কম নয়। সে আমেরিকা ও কানাডার মতো দেশে টপ টায়ারে খেলেছে। তাদের স্কিল এবিলিটি একটু বেশি থাকার কথা, কারণ তারা ভালো কোচের আন্ডারে খেলে থাকেন। সাউথ এশিয়ান দেশগুলোর চেয়ে তাদের স্ট্যান্ডার্ড অনেক বেশি। এছাড়া হামজা চৌধুরীর মাঠে থাকার কারণে রেফারিদের যে রেসপেক্ট দেখেছি, সামিদ সোম আসার পর সেই রেসপেক্টটা আরো বাড়ে যাবে। রেফারিদের রেসপেক্ট এই প্লেয়ারদের জন্য মূলত বাড়তে থাকবে। সামিদ সোমের ক্যারিয়ারে 7টি অ্যাসিস্ট এবং 8টি গোল অ্যাসিস্ট রয়েছে। তবে একজন সেন্ট্রাল ডিফেন্ডারের কাছে এর চেয়ে বেশি কিছু আমরা আশা করব না, কারণ তিনি হল্যান্ড ও এমবাপ্পের মতো গোল করার দায়িত্ব নিয়ে ডি বক্সে বসে থাকেন না। সামিদের কাজ কিন্তু গোল অ্যাসিস্ট করা নয়, বরং গোল ঠেকানোর কাজ। তার দায়িত্ব গোল করা নয়, বরং তার দায়িত্ব শুট করা, পাসও বাড়ানো, বল সাপ্লাই করা, ডিফেন্সিভ ট্যাকল করা। তারপরে তিনি 8 গোল অ্যাসিস্টে অবদান রেখে বড় তারকার পরিচয় দিয়েছেন। লাস্ট 20 ম্যাচের মধ্যে 14 ম্যাচে সে 6.8 রেটিং অর্জন করে সেরাটা দিয়েছেন। হামজা চৌধুরী আর সামিদ সোম যেহেতু গোল ফিনিশার নয়, তারা গোল ফিনিশ করে না। আর গোল ফিনিশ করার জন্য প্রয়োজন ফাহমিদুল ইসলাম, আলামিন এবং ফারহান আলী ওয়ালিদকে। ফারহান আলী ওয়ালিদের নাম আপনার কাছে নতুন মনে হচ্ছে, যে কিনা ফুলহামের অনূর্ধ্ব 18তম টিমে খেলে। তার বয়স মাত্র 18। সে গোল ফিনিশে অনেক দক্ষ ক্যারিয়ারের পরিচয় বহন করে। বাট সে বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলার জন্য একটু সময় চেয়েছেন, কারণ হয়তোবা তার ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার চান্স রয়েছে। আমরা জানি না কতটুকু চান্স রয়েছে তার, বাট সে জানে কতটুকু চান্স রয়েছে। তার বয়স যেহেতু 18, তার জন্য আমরা আরেকটু অপেক্ষা করতেই পারি। তবে আমার মতে বাংলাদেশে যদি এশিয়ান কাপে কোয়ালিফায়ার করতে পারে, আমরা তাকে জোর দিয়ে বলতে পারবো। তবে আমরা এই মুহূর্তে কিউবা মিচেলকে আনতে পারি। সান্ডারল্যান্ডে খেলা এই বাংলাদেশি টিনেজার ফুটবলার 21তম দলে জায়গা করে নিয়েছেন। তবে সে সান্ডারল্যান্ডের মূল দলে ডাক পেতে পারেন, যেখানে আমাদের বিশ্বসেরা হামজা চৌধুরী খেলে থাকেন। আর খুব ভালো পজিশনে আছেন এই কিউবা মিচেল, কারণ তিনি মূল দলে চান্স পেলে হামজা চৌধুরীর সাথে হাল ধরবেন। তবে কিউবা মিচেল বাংলাদেশে আসলে বাংলাদেশের ইমপ্রুভমেন্ট আরো বৃদ্ধি পাবে। তবুও সমস্যার সমাধান হবে না, কারণ তিনি মিডফিল্ডার, গোল স্কোরার নন। বাংলাদেশে ফিনিশার দরকার, তাই ফিনিশার হিসেবে আমরা ফাহমিদুল ইসলামকে দলে ফিরাতে পারবো। তার শুটিং পাওয়ার, শুটিং স্কিল এবং গোল অ্যাচিভ করার দক্ষতা অনেক ভালো। গেম আন্ডারস্ট্যান্ড করা, ওভারল্যাপ করা, সব দিক থেকে ফাহমিদুল ইসলাম বাংলাদেশের জন্য সেরাটা দিতে পারবেন। কিন্তু তাকে হয়তো অনূর্ধ্ব 23তম দলে সুযোগ দেওয়ার কারণে তিনি ইতালি লিগে চলে গেছেন। সামিদ সোম, কিউবা মিচেল, হামজা চৌধুরী পরিশ্রম সার্থক করতে হলে আমাদের ফাহমিদুল ইসলামকে অনূর্ধ্ব 23 দলের নয়, বরং বাংলাদেশের জাতীয় দলের অবশ্যই দরকার। তবে এই মুহূর্তে বাংলাদেশে ফাহমিদুল ইসলাম ছাড়াও আলামিনকে সুযোগ দেওয়া দরকার, কারণ তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল স্কোর করেছেন। এখন আমরা আলোচনা করব আমাদের বাংলাদেশের বিশ্বসেরা মহামানব, বিশ্বসেরা কোচ হাবিয়ার কাবরেরো। এই হাবিয়ার কাবরেরোকে প্রথমে বাংলাদেশের কোচিং স্টাফ থেকে সরানো দরকার, কারণ বাংলাদেশে বর্তমানে প্রবাসী প্লেয়ারদের জোয়ার এসেছে। আর তারা অনেক উঁচু মানের খেলোয়াড়, তারা অনেক দক্ষ, তারা অনেক ভালো ক্লাবে খেলেছে, তারা অনেক ভালো কোচের অধীনে ট্রেনিং করেছেন। আর তাদেরকে সামলাতে আমাদের কোচ কাবরেরো প্রতিনিয়ত হিমশিম খাবেন। যেহেতু প্লেয়ারগুলো দক্ষ, সেহেতু আমরা অদক্ষ কোচকে দিয়ে বাংলাদেশের ইমপ্রুভমেন্ট আনতে পারবো না। তাই সর্বোপরি বাফুফের কাছে আন্তরিক রিকোয়েস্ট থাকবে, আপনারা যত দ্রুত সম্ভব এই হাবিয়ার কাবরেরোকে চেঞ্জ করে ভালো একটা কোচ যেন আমরা বাংলাদেশ দলে দেখতে পাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।